আমরা ইনশাআল্লাহ যদি এই সুযোগ পাই মাদেরকে বাড়তি আর একটু সম্মান করব, যেটা হবে তাদের প্রতি ইনসাফ। এক ভয়াবহ ডিজিটাল বিতর্কে উত্তাল পুরো বাংলাদেশ। জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের ভেরিফাইড এক্স হ্যান্ডেল থেকে কর্মজীবী নারী নেতৃত্ব নিয়ে করা একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে নজরবিহীন সমালোচনা। নারীদের ঘরের বাইরে কাজ করাকে পতিতাবৃত্তির সঙ্গে তুলনা করার মতো বিস্ফোরক মন্তব্য ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা। যদিও জামায়াতের দাবি অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল, কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, এটি কি শুধুই হ্যাকিং নাকি কোনো লুকানো আদর্শের বহিঃপ্রকাশ? আইনি ব্যবস্থার দাবিতে স্বেচ্ছার নারীর অধিকার কর্মীরা। ডক্টর শফিকুর রহমান কি গ্রেপ্তার হতে যাচ্ছেন? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দর্শক, শনিবার বিকেলে ডক্টর শফিকুর রহমানের ভেরিফাইড এক্স হ্যান্ডেল থেকে আসা একটি পোস্ট মুহূর্তেই টক অব দি কান্ট্রি হয়ে দাঁড়ায়, যেখানে বলা হয় নারীদের নেতৃত্বের আশা অসম্ভব এবং আল্লাহ এর অনুমতি দেননি। সবচেয়ে বিতর্কিত অংশটি ছিল নারীদের ঘরের বাইরে কাজ করতে যাওয়া শোষণ ও পতিতাবৃত্তির আরেকটি রূপ হিসেবে উল্লেখ করা হয়েছে। পোস্টটিতে আরও দাবি করা হয়েছে, আধুনিকতার নামে নারীদের ঘরের বাইরে ঠেলে দেওয়া মানে নৈতিক পতন। মুহূর্তেই এই পোস্টের স্ক্রিনশট আগুনের মতো ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কর্মজীবী নারীরা বলেছেন, এই বক্তব্য তাদের ত্যাগের এবং উপার্জনের প্রতি চরম অবমাননা। যদিও পোস্টটি ডিলিট করা হয়েছে, কিন্তু মানুষের মনে তৈরি হয়েছে গভীর ক্ষত। তীব্র প্রতিবাদের মুখে মাঝরাতে বিবৃতি দেয় জামায়াত ইসলামী। তাদের দাবি, আমিরের আইডি হ্যাক করা হয়েছে এবং হ্যাকাররা এই উস্কানিমূলক পোস্ট করেছে। রাত 12টার দিকে আইডি উদ্ধার করে পোস্টে সরিয়ে ফেলা হয় এবং হাতিঝিল থানায় একটি ডায়েরি করা হয়েছে। তবে নেটিজেনদের বড় একটি অংশ হ্যাকিংয়ের দাবিতে সন্দিহান। তাদের মতে পোস্টটির ভাষা এবং জামায়াতের চিরচেনা রাজনৈতিক অবস্থানে মিল রয়েছে। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, হ্যাকিংয়ের মাধ্যমে এমন সুনির্দিষ্ট রাজনৈতিক এবং এজেন্ডা সংবলিত দীর্ঘ পোস্ট সচরাচর দেখা যায় না। নারী সমাজকে অবমাননা করার জন্য এই ঘটনা রাজপথ থেকে সোশ্যাল মিডিয়ায় সর্বোচ্চ বিচারের দাবি উঠেছে। দেশের বিভিন্ন নারী অধিকার এবং ডক্টর শফিকুর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে। আইনজ্ঞদের মতে, কোনো বিশাল জনগোষ্ঠীর পেশা বা জনসম্মানকে এভাবে হ্যাক করা দণ্ডনীয় অপরাধ। প্রশাসনের একটি সূত্র বলছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদি প্রমাণিত হয় এটি কোনো হ্যাকিং নয় বরং আমিরের ইচ্ছাকৃত পোস্ট, তবে যে কোনো সময় গ্রেফতার হতে পারে। নির্বাচনের এই উত্তাল সময়ে এমন মন্তব্য জামায়াতকে ভয়াবহ অস্বস্তি সংকটের মুখে ফেলেছে। বিশ্লেষকরা বলছে, এই ঘটনা জামায়াত ইসলাম তথাকথিত মডারেট সাজার চেষ্টাকে বড় ধাক্কা দিয়েছে। কর্মজীবী নারীদের নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য কেবল ভোট ব্যাংকে আঘাত করবে না, বরং দলের ভেতর উপগ্রহপন্থী মানসিকতাকেই। এটি কি কোনো বড় রাজনৈতিক ষড়যন্ত্র নাকি জামায়াত আমিরের ব্যক্তিগত বিশ্বাস, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। তো দর্শক, জিডি এবং হ্যাকিংয়ের দোহাই কি রক্ষা করবে ডক্টর শফিকুর রহমানকে, নাকি বাংলার কোটি কোটি কর্মজীবী নারীর এই অপমানের বিচার হবে এই আদালতে? আপনার কি মনে হয়, আইডি কি সত্যি হ্যাক হয়েছিল নাকি এটি পরিকল্পনা? আপনার মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। প্রতিটি মুহূর্তের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।